আর তুমি ভালো কাজ করলেই তোমার নামে বদনাম হবে। জীবনে কারোর নামে বদনাম করবে না, তোমার টিচার, তোমার গুরুজন, তোমার ছোট আসতে কথা না, যেই হোক না কেন কারোর নামে বদনাম করবে না। যদি তোমার টিচারের নামে কেউ বদনাম করে, তুমি যেন তার টিচারের নামে বদনাম করো না। আমি একটা কথা বারবার বলি, কেউ যদি কুকুর হয়, তুমি মানুষ, একটা অন্য কুকুর আমার কামড়ালো, কি করলো, আমি কি করবো, ভ্যাকসিন দেবো। আমি কি কুকুরের তাড়া করবো কামড়ানোর জন্য? হ্যাঁ, কুকুরের খোঁজ, আজকে আমি ওরও কামড়াবো। যারা কারোর নামে বদনাম করে মনে করবে তারা ওই টাইপ, তোমরা যখন ওই টাইপ হবে তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। বোঝাতে পারলাম? ইংলিশ গ্রামারে সব কিছু ট্রান্সফরমেশন, তাই না? অ্যাক্টিভ থেকে কিসে করছি আমরা? প্যাসিভ, এটাও ট্রান্সফরমেশন করছি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এটাও করছি, তাই তো? ক্লজ, জয়েনিং, আমরা সব করছি। তাহলে একটা আলাদা করে চ্যাপ্টার নাম দিয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। মানে হচ্ছে কি বলেছিলাম, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কি করে হ্যাঁ বাচকটাকে না বাচক করতে হয়, কিন্তু অর্থ কার মতো থাকবে, হ্যাঁ বাচকের মতো। আবার না বাচকটাকে হ্যাঁ বাচক করতে হবে, অর্থ কার মতো থাকবে, না বাচকের মতো, তাই তো? আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম সেই সময়, বা আবারও বলছি। ধরো আমি বললাম সে বা মা আমাদেরকে ভালোবাসে, এটাকে আমি না বাচক করব, কিন্তু কথার মাধ্যমে মা আমাদেরকে ভালোবাসেনি বোঝাবে। কি হবে তাহলে? মা আমাদেরকে ঘৃণা করেন না, এটাই, তাই তো? এইটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটা থেকে আর একটাই নিয়ে যাওয়া, কিন্তু মানেটা সেম না। বোঝাতে পারছি? পারলাম বোঝাতে? কিছু আছে, দেখো কিছু ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডগুলো চেঞ্জ করলে বোঝায়। কিন্তু প্রথমটা দেখো, দ্য স্টুডেন্ট ইজ নট অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ মানে রে কি রে? মনোসংযোগ নেই, ছাত্রছাত্রীদের মনোসংযোগ নেই। তার মানে আমি এটাকে কি করব? তার মানে মনোসংযোগ নেই মানে কি? অমনোযোগী। অমনোযোগী ইংলিশ ইনঅ্যাটেন্টিভ। অমনোযোগী ইংলিশ ইনঅ্যাটেন্টিভ। তার মানে নট তুলে দেবো, আর এর আগে কি লিখে দেবো? The student is inattentive। তার মানেই তো the student is not attentive পরে লিখবি। তার মানেই তো the student is not attentive, তাই তো? তার মানে আমি যদি নট থাকে, সেটাকে যদি আমি হ্যাবাচক করি, নটটা কি করব? তুলে দিচ্ছি, আর তার পরের শব্দটাকে কি করছি? যেটাকে বিপরীত করা যাবে সেটাকে বিপরীত শব্দ করছি। একই না? এটাই তো করেছি। তাহলে পরেরটা তোরা বলতে পারবি, ইজ হোপফুল, সে আশাবাদী। তার মানে আমি কি করব? নেগেটিভ। সে আশাহীন নয়, তাহলে হোপফুলের বিপরীত, হোপফুলের বিপরীত। আর নয়, নয় মানে কি নিয়ে আসবো? তাহলে হি ইজ নট হোপলেস। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এটা বুঝতে পেরেছিস? তারপরে কি আছে? হি ইজ মর্টাল, সে মরণশীল। আমরা কি বলবো? সে মরণশীল নয়, অমরণ। অমরণ হয়? তাই সুপ্রদীপ, অমরণ হয়? যাই হোক, হ্যাঁ, সে মরণশীল নয়। তাহলে ইমমর্টালটাকে কি করব আমরা? বিপরীত, ইমমর্টাল, তাই তো? আর একটা কি নিয়ে আসবো? নট, লিখে দেবো হি ইজ। ক্লিয়ার? পরিষ্কার হলো জায়গাটা? তারপরে এভরিওয়ান এগ্রিড টু দ্য প্রপোজাল, প্রত্যেকে প্রস্তাবে রাজি হয়েছিল। তাহলে আমি বলবো কি? কেউ প্রস্তাবে অস্বীকার যায়নি, তাই তো? এগ্রিডের বিপরীত ডিসএগ্রিড, তাই না? তাহলে এখানে কি করব? ডিসএগ্রিড। এভরিওয়ানটাকে করব নো ওয়ান। নো ওয়ান ডিসএগ্রিড দ্য প্রপোজাল। এবার দেখে এই যে এক শব্দ আছে, অনলি মাই ফ্রেন্ডস নো দ্য সিক্রেট। মনে রাখবেন, আবারও বোঝাচ্ছি। অনলি থাকলে কি বসাবো শোনা? একটু জোরে সবাই, একটু জোরে। আর নাম্বার কার ক্ষেত্রে? আর বস্তু হলে? বস্তু হলে
এর মতো সোজা পৃথিবীতে কিচ্ছু নেই। তাহলে বল, এটা বল, এখানে কি বসবে? অনলি, তারপরে আমার বন্ধু ব্যক্তি না বস্তু, তাহলে এখানে কি বসবে? নান বাট মাই ফ্রেন্ডস নো দ্য সিক্রেট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার ধর আমি নাথিং বাট দিয়ে যদি আমি উদাহরণ দেই, ধর আমি একটা লিখি, ধর এক্সট্রা লিখছি, রোহনদা রোহন লাভস অনলি বিড়ি হানি। হ্যাঁ, মানে এর পোস্ট অফ দিস রোহনদা লাভস অনলি। আচ্ছা, এখানে অনলি আছে তো, এখানে কি আছে রে? এটা কি ব্যক্তি না বস্তু? তার মানে এখানে কি বসবে? ক্লিয়ার? ক্লিয়ার? রোহন লাভস নাথিং বাট। ক্লিয়ার ব্যাপারটা? তারপরে কি আছে? এভরি মাদার লাভস আ চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এটাকে না করব, প্রত্যেক মা তার সন্তানকে ঘৃণা করে না। তাহলে কি হবে? এখানে কি লিখবো তাহলে? বলো। তাহলে এ প্রত্যেক মা ঘৃণা করে না। হেট, হেট, তাই তো, ঘৃণা করে না। করে না ডাজ নট। কেন ডাজ নট দিলাম? এখানে এস আছে, কেন দিলাম? এ কি আছে এখানে? তাই ডাজ দিয়েছি। যদি V1 হতো কি দিতাম? ডু নট। আর V2 থাকলে কি দিতাম? ডিড নট। ক্লিয়ার? এভরি মাদার ডাজ নট হেট হার। এটুকু বোঝাতে পারলাম? চল লিখে নে। এভরি, তাহলে পরে এখানে এভরিওয়ান ওয়ান্স ফেম। প্রত্যেকে কি চাই? তার মানে কে না চাই বিখ্যাত হতে? তার মানে এভরিওয়ান বা এভরিবডি কি বসাবো রে? কি বসাবো? জোরে বল। ওয়ান্ট, এসটা বসবে না কেন? এখানে দিয়ে দিয়েছি, তাই তো। এবার কি বসে যাবে? লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? বোঝা গেল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর বাইরে কিছু নেই, যদি বাইরে একবার ভালো করে দেখিস। অসুবিধা কারোর আছে? আছে? হ্যাঁ কি না? পারবি তো? পরে